জীবনের প্রতিটি কঠিন সময়েই আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু আমরা যদি ধৈর্য ধরতে পারি তবে আল্লাহর রহমত কখনো আমাদের ছেড়ে যায় না। আসুন শুনি এমনই এক বাস্তব গল্প। একটি ছোট্ট গ্রাম, একজন দরিদ্র কৃষক, নাম তার আহমেদ। সে তার ক্ষেতে কাজ করছে, কিন্তু ফসল ভালো হয়নি। তার চেহারায় দুশ্চিন্তার ছাপ। আহমেদ ছিলেন একজন সৎ ও আল্লাহভীরু কৃষক, কিন্তু দুর্ভাগ্যক্রমে কয়েক মাস ধরে তার ফসল নষ্ট হচ্ছিল। সংসারে খাবারের অভাব, ঋণের বোঝা, সব মিলিয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। আহমেদ মসজিদে গিয়ে দোয়া করছে, তার চোখে জল। সে বলছে, হে আল্লাহ, আমি তো সব সময় তোমার উপর ভরসা রাখি। আমাকে তুমি এই কষ্ট থেকে মুক্তি দাও। এরপর এক রাতে আহমেদ স্বপ্ন দেখে। একজন বৃদ্ধ তাকে বলছে, আল্লাহর রহমত আসবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। পরের দিন সকালে আহমেদ ঘুম থেকে উঠে দেখে তার ক্ষেতে কিছু অচেনা গাছ জন্মেছে। প্রথমে সে অবাক হয়, পরে সে জানতে পারে এগুলো বিরল ঔষধি গাছ, যার দাম অনেক বেশি। আহমেদ সেই গাছ বিক্রি করে প্রচুর টাকা পায়, ঋণ শোধ করে, পরিবারকে সচ্ছল করে তোলে। আহমেদ মসজিদে গিয়ে শুকরিয়া আদায় করছে আর বলছে, আল্লাহ কখনো তার বান্দার ধৈর্য ও দোয়া বৃথা যেতে দেন না। হয় তিনি আমাদের কষ্ট দূর করেন, নয়তো আমাদের ঈমান আরো শক্তিশালী করেন। সুতরাং আপনার জীবনে যদি কোনো কঠিন সময় চলে, কখনো আশা হারাবেন না। আল্লাহ আপনাকে সাহায্য করবেন ঠিকই, হয়তো একটু দেরিতে, কিন্তু কখনোই আপনাকে ছেড়ে যাবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।